ভাইজান, জুতা বাহিরে রেখে আসেন, ঘরটা ময়লা হয়ে গেছে। ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে ময়লা জুতা বাহিরে রেখে আসতে যায়, সাথে আমার জুতা জোড়াও নিয়ে যায়। জুতা রেখে আসবার পরে বাবা হাত দিয়ে গায়ের পাঞ্জাবি মুছে তারপর সোফার উপরে বসে। এই বাসায় সবকিছু স্বচ্ছ কাঁচের মতো, শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা। যদিও অন্য সময় তেমন ময়লা মনে হয়নি, এখন এই বাসায় আসবার পরে বেশি ময়লা মনে হচ্ছে। বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোফায় বসেন। আমি তাকিয়ে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে। মা পাঞ্জাবি ধুয়ে দিয়েছেন ঠিকই, তবে দাগ তুলতে পারেনি। বাবা গুটিয়ে বসেন, আমিও বাবার মতো গুটিয়ে বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যায়। এটাও খেয়াল করি বাবার দেখা দেখি। বাবা হেসে হেসে কথা বলছেন, ছোট চাচা গম্ভীর হয়ে আছেন। এমন গম্ভীর হয়ে থাকে আমার স্কুলের অঙ্কের শিক্ষক। স্যারকে কখনো হাসতে দেখিনি। ছোট চাচাও কি হাসেন না? না, ছোট চাচা হাসেন। ছোট চাচাকে তার ছেলে মেয়েদের সাথে হাসতে দেখেছি। চাচির সাথে হেসে হেসেই কথা বলেন। তবে বাবা আসায় এখন গম্ভীর মুখ করে বসে আছেন। বাবা বলেন, শৌকতের মায়ের অবস্থা বেশি ভালো না। তোর কাছে যদি টাকা থাকে 1020 টাকা দে, আমি 2 মাস পরে ফেরত দিয়ে দিব। ছোট চাচা বলেন, ভাইজান, এখন আমার কাছে টাকা নেই। আর দেখো, প্রতিদিন আমার কাছে ধার নিতে আসবে, আমি টাকা দিয়ে দিব, এমনটা ভেবে বসে থাকো কেন? চাচার এই কথা শুনেও দেখলাম বাবার মুখে একই হাসি লেপ্টে আছে। বাবার কি মন খারাপ হয় না? নাকি মানুষ অভাবের দিনে সবকিছু সহ্য করে নিতে পারে? বাবার মুখে একই রকম মৃদু হাসি। এই হাসির নাম কি তবে অভাবের হাসি? যতই অপমান করা হোক, মুখে হাসি রেখে সবকিছু সহ্য করতে হবে। ছোট চাচা ঘরের ভিতরে চলে যায়। তখনই ছোট চাচার বড় ছেলে রোকন আসে। রোকন আমার বয়সী, এবার ক্লাস 6-এ পড়ে। রোকন আর আমি এক বয়সী হলেও দুজনের জীবন আলাদা। রোকনের ঘর ভর্তি খেলনা, আর আমার ঘরে শুধু একটা ভাঙ্গা হেলিকপ্টার আছে, যা 3 বছর আগে বাবা কিনে দিয়েছেন। রোকন এসেই আমার পাশে বসে, আমার কাছে বসে জিজ্ঞেস করে, তুমি কি কখনো বরফের ভেতরে হাঁটছ? আমি বলি না। রোকন বলে, আমরা বরফের দেশে যাচ্ছি ঘুরতে। ঘরের ভিতর থেকে চাচা রোকনকে ডাক দিলে ভিতরে চলে যায়। বাবা বের হয়ে আসে ছোট চাচার বাসা থেকে। আমরা দুজনে রাস্তায় এসে দাঁড়িয়েছি। ছোট চাচার ঘরের ভিতরে ঠান্ডা বাতাস ছিল, এখানে ভীষণ গরম, বাহিরে অনেক রোদ। বাবার সাথে আমি হাঁটছি। বাবার মুখে এখন হাসি নেই, গম্ভীর হয়েই হাঁটছেন। বাবা মুখে হাসি রাখে যখনই কারো কাছে টাকা ধার করতে যায়। এই যেমন দোকানে বাকিতে বাজারে নিতে হলে তখন মুখে একটা হাসি রাখে। ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলে মুখে হাসি রাখে। বাবা বিশ্বাস করেন তার হাসিতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।